আসসালামু আলাইকুম। তো আমি গত পর্বে সবাইকে দেখাইছিলাম যে কিভাবে এই পাশ থেকে এলিমেন্টগুলা ইউজ করে আবার ওই এলিমেন্টের যে কন্টেন্ট হবে, যেমন ইমেজ এলিমেন্ট আমি ইউজ করেছি, বাটন ইমেজ বাটন করেছি, এগুলার আবার স্টাইল প্লাস অ্যাডভান্স ট্যাব দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো দেখাইছি। তো আমার এইখানে আসলে এই যে বেসিক বেসিক ফেভারিট বলতে ফেভারিট যেগুলো করে রাখবো সেগুলো ফেভারিটে আসবে। এই বেসিকের আন্ডারে দেখেন অল্প কিছু আইটেমস, এরপরে বলতেছে প্রো, মানে প্রো ভার্সনটা ইউজ করলে আমরা হচ্ছে যে পোস্ট টাইপ, পোস্ট, তারপর পোর্টফোলিও, গ্যালারি, এরকম আরও এক্সট্রা ফিচারগুলো অ্যাড করতে পারবো। এখন কিন্তু এগুলো টানলে বলবে যে এটা প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবল অনলি। তো যেহেতু আমাদেরকে প্রো ভার্সনটা রিকোয়ার করতেছে, তো আমি প্রো ভার্সনটা এখন এখানে প্রো ভার্সনে কিন্তু অনেকগুলা অনেকগুলা এলিমেন্ট ইউজ করা যাবে। এরপরে জেনারেলের যে কয়েকটা এলিমেন্ট আছে এগুলা কিন্তু ইউজ করতে পারবো এখন আমরা, যে ইউজ করা যাচ্ছে। তো এরকম জেনারেলের যে এলিমেন্টগুলা এগুলা তো প্রো, আর এখানকার এগুলো বেসিক। এই জেনারেলেও মোটামুটি যে কয়েকটা আছে এগুলো ইউজ করা যায়। এরপরে আবার সাইটসের আন্ডারে কিছু আছে এলিমেন্ট, এগুলাও প্রো ভার্সনের জন্য। সাইটসে যেগুলো আছে সব প্রো ভার্সনের জন্য। এখানে যে প্রো ভার্সন। তো এরপরে উকমার্স সেট আপ করা থাকলে উকমার্সের কিছু আইটেমস বা এগুলাও প্রো ভার্সনের জন্য। প্লাস হচ্ছে আপনার থিম যদি উকমার্স সাপোর্টেড হয় সেই ক্ষেত্রে থিমে ডিফল্টভাবে কিছু চলে আসবে, সেগুলা আসলে প্রো ভার্সন দিয়ে আপনি এনাবল করবেন। এরপরে ওয়ার্ডপ্রেসের যেগুলা, যেমন ওয়ার্ডপ্রেসের কিছু পেজ আপনি শো করাইতে চাচ্ছেন একটা সেকশনে, ক্যালেন্ডার শো করাইতে চাচ্ছেন, অথবা উইজেটের এরিয়াগুলো, তো অডিও, গ্যালারি, ইমেজ যা কিছু অ্যাড করতে যাচ্ছেন আর কি। এই এগুলা এগুলা অবশ্য ফ্রি, এগুলা ব্লগ ট্লগ এগুলা ফ্রি অ্যাড করা যাবে। নেভিগেশন মেনু এটা ফ্রি ইউজ করা যাবে। এখানে আপনি একটা মেনু ক্রিয়েট করে সেটাকে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো বিষয় যেটা হচ্ছে, যেহেতু প্রোটা রিকোয়ার করতেছে, তাহলে আমরা কাজ করে ড্যাশবোর্ডটাতে যাই। ব্যাক করলাম, এক্সিস্ট করতেছি, আপাতত যা ছিল ওগুলো এভাবেই অ্যাপ্লাই করে দিলাম। তো আচ্ছা, এটা আমার এক্সিস্ট করার পরে এডিট মোডে নিয়ে আসলো। এখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে আসলাম। তো আমি প্লাগইনস থেকে দেখি, প্লাগইনে আমরা শুধু এলিমেন্টর অ্যাক্টিভ করছিলাম। আচ্ছা, লাইট সেজ এটা আপডেট করে দিই। আর এই দুটো প্লাগইন অ্যাক্টিভ করলে এগুলো ডিফল্টভাবে থাকে। আর লাইট সেজটা দিয়েছিলাম আসলে রিয়েল টাইম আমাদের চেসিং হয়ে থাকে, মানে ক্যাশ মেমোরি সেভ করে থাকে, যেগুলো ব্রাউজার থেকে লোড হয়ে যায়। ওই জিনিসগুলোকে আমরা ক্লিন করার জন্য করছিলাম আর কি। তো আমি প্রো ভার্সনটা এখন সেট আপ করবো আর কি। তো প্রো ভার্সনটা আমার ডেস্কটপে ডাউনলোড করে রাখছি। তো এটাকে আমি এখান থেকে, এটা নর্মাল এলিমেন্টরটা, আর হচ্ছে প্রো ভার্সনের জন্য এটা। তো নর্মাল এলিমেন্টরটা তো আমরা ডাব্লিউপি রিপোজিটরি থেকেই সেট আপ করে ফেলছি। এখন প্রো ভার্সনটাকে আমি আপলোড করতেছি। তো আপনাদের লেটেস্ট প্রো ভার্সন, আচ্ছা আমার এখানে একটা প্রবলেম আছে। সিপে যদি কারো এরকম প্রবলেম দেখায় যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, তাহলে কিভাবে সমস্যাটার সমাধান করবেন সেটাও আমি আজকে দেখাই দিই। তো এটা সি প্যানেল ছাড়া হবে না। সি প্যানেলে আমি একটু যাই, আমার সি প্যানেলে এটা আসে কেন মূলত দেখি। এটা আসে আসলে আমাদের সি প্যানেলে যাতে বড় ফাইল কেউ আপলোড না করতে পারে, যাতে করে আমাদের হোস্টিং ফাইল হোস্টিং প্যানেল ফুল যাতে না হয়ে যায় লিমিট, এই জন্য হচ্ছে ছোট ছোট ফাইল আপলোড করার লিমিট করে রাখা হয়। যার কারণে আর কি আমার এখন 2 MB আপলোড করার লিমিট আছে, কিন্তু এই প্লাগইনটা হয়তো 2 MB থেকে বড় হবে, এই জন্য প্লাগইনটা আপলোড হচ্ছিল না। তো আমি লগ ইন করলাম, আমার হচ্ছে এই সাইটের সি প্যানেলে যাচ্ছি, তারপরে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করছি এলিমেন্টর নামের ফোল্ডারের মধ্যে। এটার মধ্যে এই যে ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলা, তো এটার মধ্যে এটা আমরা ফাইলে যাব না, আসলে আমি এটা ফুল রং ট্র্যাকে আছি। আমাদের এখান থেকে বাড়াইতে হবে হচ্ছে ফাইলের সাইজ, তার জন্য যে সিলেক্ট পেজ ভার্সনে যাবেন। এটা মনে রাখেন, এগুলা সমস্যায় সবসময় পড়তে হয় আর কি। আমি দেখি সময় পাইলে সি প্যানেল, জাস্ট সি প্যানেলের ইন্ট্রোডিউসিং নিয়ে একটা
ভালো টিউটোরিয়াল করব যেখানটায় আপনার এসএসএল সার্টিফিকেট কেমন সেট আপ করবেন, তারপর হচ্ছে আপনার বেসিক যে প্রবলেমগুলো হয়ে থাকে সি প্যানেল থেকে যেগুলোর কারণে অনেক সমস্যা হয়, এই জিনিসগুলা কিভাবে ফিক্স করবেন সেটা নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো। আর এই যে ম্যাক্স আপলোড ফাইল সাইজ, এটা যেটা দেওয়া আছে 2 MB, এটা বাড়ায় দেন। আপাতত আমি 8 MB করে দিলাম, ঠিক আছে, 8 MB করে দিলাম। আপাতত আর যা আছে সেই রকমই থাকুক। এরপরে আমি এটা অটো সেভ হয়ে যাবে আর কি, সিলেক্ট করার পর হয়ে গেছে। তো এরপরে আমি এখানে আবার একটু ব্যাক করি, ব্যাক না করলে ওইখানে রিফ্রেশ দিলেই হয়ে যেত। এক কাজ করি, একটা রিফ্রেশে দিই। রিফ্রেশ করার পর আপলোড প্লাগইন, আচ্ছা এটা চুজ অবস্থায় আসেই দেখাচ্ছে। তারপর আমি এটা ইনস্টল নাও ক্লিক করলাম। এটা আপলোড হোক, একটু ওয়েট করি। আপলোড হয়ে গেছে, এরপরে বলতেছে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করলাম। এখন আমাদের এই যে এলিমেন্টর, এটা ডাব্লিউপি রিপোজিটরি থেকে আর হচ্ছে যে প্রো, এটা আমরা এখন সেট আপ করলাম। লেটেস্ট ভার্সনটাই সেট আপ করছি, অলওয়েজ আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইউজ করব, তাহলে বিভিন্ন ধরনের বাগ বা সমস্যাগুলোকে সমস্যা হবে না আর কি, থিমের সাথে মানে অ্যাডজাস্ট করবে। তো আমি অল পেজেসে গেলাম, পেজ থেকে আমাদের এই পেজটাতে কাজ করতেছিলাম, হোম পেজ হিসেবে সেট করে রাখছি। তো এই পেজটা আমি এডিট উইথ এলিমেন্টর করলাম। তো এর আগে যেরকম আমরা ওই প্রো ভার্সনের ফিচারগুলো ইউজ করতে পারতেছিলাম না, এখন কিন্তু আমরা প্রো ভার্সনের ফিচারগুলো ইউজ করতে পারবো। প্লাস হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে আবার অনেকগুলা হচ্ছে টেমপ্লেট ইউজ করার জন্য, হেডার ফুটারকে আলাদা স্পেসিফাই করার জন্য বিভিন্ন এলিমেন্ট কিন্তু আমরা সেকশনগুলোকে আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে করে আমরা কিন্তু ইউজ করতে পারবো। এই যে চলে আসলো এই বেসিক, তারপর হচ্ছে প্রো। এখন আপনি প্রো ভার্সনের যে জিনিসপত্রগুলো সব আপনারা ইউজ করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে আমি একটা ফ্লিপ বক্স অ্যাড করব, ধরেন আমি মাঝখানটার প্রথমে এটাতে অ্যাড করলাম ফ্লিপ বক্স। এই যে এখন এইখানটায় আপনার এই যে কন্টেন্টের আন্ডারে আপনি যে আইকনটা, এখানে আইকনটা চেঞ্জ করতে পারবেন। আইকন লাইব্রেরিতে যান, এটা অন্য আইকন ইউজ করেন, তারপরে হচ্ছে ওইটা চলে আসবে। তারপরে এই যে হেডিংটা চেঞ্জ করেন, দিস ইজ হেডিং দেওয়া আছে, দিলেন যে হ্যালো। আচ্ছা, তারপরে এই যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, এরপরে ব্যাকগ্রাউন্ডে কি থাকতেছে, মানে হোভার করলে যেটা আসবে সেটা এই যে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড না, আসলে ওইটা ওই এইটা যেটা থাকতেছে এই ফ্রন্টেরই ব্যাকগ্রাউন্ড। এখানে অপশন দুইটা থাকতেছে, এই যে ফ্রন্ট, এই যে ব্যাক। ব্যাগের মধ্যেও সেম জিনিসপত্র অ্যাড করতে পারবেন, টাইটেল, কন্টেন্ট, আর হচ্ছে বাটন। বাটনে ক্লিক হেয়ার আছে, বাটনের লিঙ্ক সেট করতে পারবেন। এখানে দিলেন যে লার্ন মোর, আর এইখানে আপনার কন্টেন্ট দিলেন টাইটেল। তো এইভাবে ফ্লিপ বক্স অ্যাড করবেন। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন, এটা কালার দিয়ে ইউজ করেন। গ্রেডিয়েন্টও ইউজ করা যায়, চাইলে হচ্ছে গ্রেডিয়েন্ট করলেন, আর একটা কালার দিলেন হচ্ছে ব্ল্যাক। এরকম করতে পারবেন, দুইটা কালার দিলেন। আবার লোকেশন সেট আপ করে দিলে হচ্ছে যে কোনটা কত পার্সেন্ট পাবে আর কি। লিনিয়ার, রেডিয়াল সব ধরনের ব্লার করতে পারবেন, লিনিয়ারটাই রাখলাম। তারপর এখানে আরও অনেক কিছু আছে, ফ্লিপ হবে না স্লাইড করে চলে যাবে, তারপরে হচ্ছে পুশ, নিচ থেকে পুশ করে উপরে চলে যাচ্ছে, জুম ইন। এই যে যাই হোক, এইগুলো আপনারা হচ্ছে আরও বিভিন্ন সেট আপ থেকে ডাউন থেকে ফ্লিপ করবে, 3D ডেপথ দিতে পারেন, 3D ডেপথ, অর্থাৎ মনে হবে যে একটা বক্স টাইপের কোনো কিছু এভাবে ঘুরে যাচ্ছে। যাই হোক, এগুলা তো নর্মাল সেট আপ। এরপরে স্টাইল থেকে আবার স্টাইল করতে পারবেন, প্যাডিং, হাইড উইথ, দ্য পজিশন, অ্যালাইনমেন্ট সব কিছু এখান থেকে করতে পারবেন। টাইপোগ্রাফি, ফন্টের সাইজ, ফন্ট, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা বেসিক দেখাই। বেসিক বলতে কি, আমি যখন হেডিং ইউজ করছি, এলিমেন্টরের একটা কালার নিয়ে নিছে অটো, আর এখানে একটা অটো ফন্ট নিয়ে নিছে, যেটা হচ্ছে আপনার রোবোটো ফন্ট মনে হয় নিয়ে নিছে, যেটা ইউজ করে এলিমেন্টর আর কি।
তো এই পুরো ওয়েবসাইটের মধ্যে ইফেক্ট করতেছে এই রোবোটো ফন্ট দিয়ে, যেহেতু আমি এলিমেন্টর ইউজ করতেছি। তো আপনি পুরো ওয়েবসাইটের মধ্যে ফন্টকে চেঞ্জ করবেন। এই যে সেটিংস আছে, স্টাইলস আছে, অ্যাডভান্স আছে। আচ্ছা এইখান থেকে না, আপনি এই যে 3 বার এইটাতে ক্লিক করবেন, করে এই যে সাইট সেটিংস, পুরো সাইটের সেটিংসগুলোকে এইখান থেকে কন্ট্রোল করবেন। এই যে গ্লোবাল কালার, এই গ্লোবাল হেডিংয়ে কালার দেওয়া আছে, এইটা যার কারণে এটা আসতেছে। এগুলা আপনি স্পেসিফাই করে দিতে পারেন, প্রাইমারিতে কালার রাখেন অন্য কিছু, ধরেন আপনি এই যে চেঞ্জ হচ্ছে না, গ্লোবাল কালারটা হেডিংয়ের মধ্যে কালারটা নিচ্ছিল, সেকেন্ডারি কালার একটু বেশি কালো করে দেন, টেক্সটের কালার একটু কালো করে দেন, আর অ্যাকসেন্ট কালার মানে হচ্ছে এই যে এরকম যেটা কালার আসবে অ্যাক্টিভের পর সেটা কেমন হবে এটা দিয়ে দেন, অন্য কিছু দেন, এরকম কিছু একটা দিলেন। এরপর কাস্টম কালার তো অ্যাড করতে পারবেন, এইগুলা সেটিংস আছে। আচ্ছা, এটা আপডেট দিয়ে দিলে এই সেটআপটা নিয়ে নেবে। এরপরে আসেন গ্লোবাল ফন্টস। এই ফন্টসের মধ্যে প্রাইমারি একটা ফন্টস, 4টা ফন্টস দেওয়া আছে, আপনি এক এক করে সব চেঞ্জ করেন। যে রোবটও দেওয়া আছে, আপনি এক কাজ করেন, একটা ভালো ফন্ট চুজ করে এখানে দিয়ে দেন। একটা ফন্টই সব জায়গায় আমরা ইউজ করবো, ওরকম একটা ভালো ফন্ট দিয়ে দিই। এখানে আপনি টাইপ করে সার্চ করতে পারেন, হিউজ পরিমাণ ফন্ট সাপোর্ট করা হচ্ছে এলিমেন্টর। আমি ধরেন মন্টসেরিট দিয়ে দিই, ফন্টটা পাই গেল। এটা ডিফল্টভাবে দিলাম, এগুলো টাইটেলের মধ্যে ইফেক্ট করবে আপাতত। এরপরে আপনি সেকেন্ডারিতে দিয়ে দেন, একটাই ব্যবহার করি সব জায়গায়। এখানে রোবটের স্ল্যাব ছিল, ঠিক আছে। এরপরে আপনার এটা কি করছি, মন্টুকুই আসছে, মন্টসেরিট দিয়ে দিই। এইটাই ইউজ করি সব জায়গায়। এক কাজ করি, এটাকে আচ্ছা এইখানকার দিলাম নর্মাল টেক্সটের মধ্যে রোবটও, এখানেও মন্টস টেক্সটে দিলাম, অ্যাকসেন্টেও দিয়ে দিই। আচ্ছা, আপনি আসলে একটা স্ট্যান্ডার্ডের জন্য আপনি একটা দুইটা ফন্ট ইউজ করতে পারেন। এর জন্য আপনি হেডিংয়ে কোন ফন্টটা ইউজ করতেছেন, নর্মাল টেক্সটগুলো কোন ফন্টটা সিলেক্ট করতেছেন, এটা কিন্তু আপনার চয়েস, সেটা আপনি ডিসিশন নিয়ে ওইভাবে ফন্টগুলো ইউজ করবেন। তো এটা দিলাম, গ্লোবাল ফন্টের সেটিংস দিলাম, টাইপোগ্রাফি। এখন এই টাইপোগ্রাফিতে আপনার H2 H1 এগুলার ডিফল্টভাবে সাইজ কত থাকবে আর কালার কি পাবে, এগুলো এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এখানে এটা ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে, আপনি বডিতে টেক্সটের ফন্টটা ডিফল্ট দেওয়া আছে, যার কারণে যে মন্টসেরিট যেটা আমরা গ্লোবাল দিয়ে দিছি সেটাই পাচ্ছে। এখান থেকে আবার আপনি চাইলে আলাদা করতে পারেন, এই যে, ঠিক আছে। তো আপাতত এটা যদি আপনি আবার প্রিভিয়াস মোডে চলে যাইতে চান, এভাবে প্রিভিয়াস মোডে চলে যাবেন, মানে মন্টসেরিট আবার পাওয়া যাবে। এভাবে H1 H2 H4 6 পর্যন্ত এগুলা সব, প্লাস বডি মানে হচ্ছে প্যারাগ্রাফগুলা সব পাবে। এগুলার স্পেসিফাই করে দিতে পারবেন প্যারাগ্রাফের হাইট। আর টাইপোগ্রাফিতে আসেন, ফন্টের সাইজ, আপনি চেঞ্জ করেন, ফন্টের সাইজ আপনি 20 করে দেন, 20 করেন, লিখে দেন। এই ফন্টটা বডি ফন্ট এগুলো 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি এখানে অনেক কিছু আছে, যেমন উইথ মানে বোল্ড হবে না নর্মাল হবে আর কি, এগুলা সংখ্যা আকারে বোল্ড নর্মালিও লেখা আছে, বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড হয়ে যাচ্ছে। আর নর্মাল রাখলে ডিফল্ট রাখেন। ট্রান্সফার আপার কেস লোয়ার কেস এগুলো করতে পারেন। স্টাইলস থেকে ইটালিক বোল্ড এগুলো করতে পারেন। তারপর হচ্ছে আন্ডারলাইনিং করতে পারেন। আর লাইন হাইটটা ইম্পর্টেন্ট জিনিস, দেখেন মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, অনেক সময় আমাদের প্যারাগ্রাফের মধ্যে লাইন হাইটটা না দিলে হয়তো পড়তে সমস্যা হয়। যারা রিডার থাকেন, যারা ওয়েবসাইটে আসে পড়ে, তারা এক লাইনের নিচে পরের লাইনটা না পড়ে বারবার একই লাইন পড়ে। এই জন্য লাইন হাইটটা যদি আপনার স্পেসটা ঠিকঠাকভাবে দিতে পারেন, তাহলে পরের লাইন ঠিকই ধরে নেবে। তো এইগুলা আসলে ইউজার ফ্রেন্ডলি করার জন্য সে ডিজাইন করতে হয়। আবার হচ্ছে এই যে ওয়ার্ড স্পেসিফিং, একটা ওয়ার্ডের মধ্যে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারের দূরত্ব। তো এই বিষয়গুলো আপনারা বুঝবেন, আমি এত বেশি এক্সপ্লেন করতেছি না আপনাদের। এরপরে আপনি যে
নর্মালি যে বাটনগুলো অ্যাড করবেন ওগুলার একটা ডিফল্ট ডিজাইন এখানে দিয়ে দিতে পারেন। ইমেজ নর্মালি অ্যাড করলেই যাতে একটা ইমেজের ডিফল্ট ডিজাইন চলে আসে এগুলা। ফর্ম যেটা ইউজ করবেন ফর্মের ফিল্ডসগুলা, লেভেলগুলা, কালার বর্ডার এগুলা সব আপনি প্রি সেট আপ করে রাখতে পারেন, যাতে ফর্ম ড্র্যাগ করে ইউজ করলেই ওই ডিজাইনগুলা সেট আপ হয়ে যায়। এবারে হেডার ফুটারের একটা প্রাইমারি স্ট্রাকচার, লোগো, ট্যাগলাইন এগুলা দিতে পারেন। হ্যাঁ, তো আপনারা এই সেটিংসটা এখান থেকে দেখবেন। আমি আসলে বেশি কথা বলে ফেলতেছি, যেটা আপনাদের হয়তো টিউটোরিয়াল দেখার একটা বিরক্তি আসতে পারে, যার কারণে আমি এগুলা স্কিপ করতেছি। তো আপনারা চাইলে প্রো ভার্সনের প্লাগইনটা নেওয়ার আগে কিন্তু এই সেটআপগুলো কিন্তু আগেই করতে পারেন। আচ্ছা, প্রো ভার্সনটা লাগলে আপনারা আমাকে নক দিয়ে নিয়ে নেবেন, আমি আপনার ইমেল দিবেন, আমি ইমেল করে পাঠিয়ে দিব আপনাদেরকে। তারপরে আপনারা প্র্যাকটিস করবেন আর কি। আর আমি আরও কথা বলি, যেটা হচ্ছে প্র্যাকটিসটাই হচ্ছে মেইন। আপনি যত কাজ দেখেন, দুনিয়ার সব কাজ দেখে ফেলেন, কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না, কোনো লাভ নেই। কিন্তু আপনি যখন অল্প একটা দেখছেন, 10 মিনিট টিউটোরিয়াল দেখছেন, 10 মিনিটের ওই কাজটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন আপনার রিয়েল লাইফে, তখন কিন্তু ওই কাজের সার্থকতা। তো আমি ওটাই চাচ্ছি, আপনারা যাতে অল্প শিখেন সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে যেটা দেখালাম ক্লায়েন্টের ওয়েবসাইটে, এই যেভাবে ফন্টস চেঞ্জ করবেন, প্লাস হচ্ছে এলিমেন্টগুলো নেবেন, প্লাস প্রো ভার্সনটা থেকে কি কি এলিমেন্টগুলো ইউজ করতে পারবেন এগুলো আর কি। তো আমি এরপরে টিউটোরিয়ালে আরও দেখাবো, মোটামুটি একটা টেমপ্লেটও ডিজাইন করে দেখাবো, হোম পেজে টেমপ্লেট, ল্যান্ডিং পেজ যেগুলো তৈরি করা হয় এলিমেন্টর দিয়ে, যেখানে সব কিছু থাকে আর কি। টেস্টমোনিয়াল থাকবে, প্রাইজিং টেবিল থাকবে, কন্ট্যাক্ট ফর্ম থাকবে, তারপরে বিভিন্ন সেকশন থাকবে, অ্যাবাটাস থাকবে, তারপর ফিচার্স সব মিলে আর কি একটা ল্যান্ডিং পেজে যা যা ইনফরমেশন থাকলে ল্যান্ডিং পেজটা সুন্দর হয়। তো আমি এরপরে টিউটোরিয়াল হয়তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শুরু করে দেবো, হয়তো 2-3টা পার্টের মধ্যে আমি পুরো ল্যান্ডিং পেজটা আপনাদেরকে করে দেখাবো। আশা করি ওইটা প্র্যাকটিস করার পরে আপনাদের ল্যান্ডিং পেজ বানানোর কোনো ধরনের সমস্যা ফিল করবেন না। আর যে কোনো ধরনের সমস্যা হইলে আপনারা আমার কাছে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। আমার হচ্ছে ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যাওয়ার দরকার নেই, আপনারা কন্ট্যাক্ট মেসেজ লিঙ্ক করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ, অথবা আপনারা এইদিকে মেসেজ করতে পারেন আর কি, ফেসবুকে যে মেসেজ করতে পারেন, আমি সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এইখানটাই শেষ করলাম। আল্লাহ হাফেজ।